হে বন্ধুরা, কেমন আছো? তো আমি আবার এসে গেছি আরও এক নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি টেকনোর নতুন কেমন সিরিজের সম্পর্কে কথা বলবো। যেখানে টেকনো আমাদের কেমন সিরিজে দুটো ফোন লঞ্চ করতে চলেছে, টেকনো কেমন 30 আর টেকনো কেমন 30 প্রিমিয়ার। আর আজকে আমরা এই টেকনো কেমন 30 প্রিমিয়ার সম্পর্কে কথা বলবো এতে কী স্পেসিফিকেশন দেওয়া থাকবে, এর প্রাইস কত হতে পারে, এই ফোন কবে লঞ্চ হতে পারে, এসব সম্পর্কে আমরা কথা বলবো। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটিকে শুরু করি। আর আপনাদেরকে একটা কথা বলবো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো সর্বপ্রথম আমরা এই ফোনের বিল্ড কোয়ালিটি আর এর ডিজাইনের সম্পর্কে কথা বলবো। এই ফোনে লেদার ব্যাগ পেয়ে যাবেন, তার সাথে এতে অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন। গ্লাস ফোনের সাথে এতে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যেতে পারেন। তার সাথে এতে আইপি রেটিং দেওয়া থাকবে, কিন্তু এতে কত আইপি রেটিং দেওয়া থাকবে তার কথা বলা হয়নি, কিন্তু এতে IP54 রেটিং সম্ভবত আপনারা পেয়ে যাবেন। এখন এর ডিজাইনের সম্পর্কে কথা বললে, এতে ডিজাইন সত্যি খুব ভালো দেওয়া হয়েছে। এতে উপরে বাপাশে একটা সাইড অ্যাক্সেস ক্যামেরা মডেল দেওয়া হয়েছে, যেখানে সার্কুলার শেপে ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছে। নিচে টেকনোর ব্র্যান্ডিং পেয়ে যাবেন, আর সামনে সিঙ্গেল পাঞ্চুলের সাথে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে বেজেল চেন খুব পাতলা দেওয়া হয়েছে, আর এতে সম্ভবত দুটো কালার ভেরিয়েন্ট থাকবে, ব্ল্যাক আর ব্লু। এখন কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। এই ফোনের ডিসপ্লে তো ভালো দেওয়া হয়েছে, কিন্তু এই ফোন ওয়ান হ্যান্ড ইউজ করতে সমস্যা আসতে পারে, কারণ এতে দেওয়া হয়েছে 6.77 ইঞ্চিস একটি মস্ত বড় ডিসপ্লে। তার সাথে এটি 1.5K এর রেজুলেশনের সাথে আসবে। এলটিপি অ্যামোলেড প্যানেলেতে আপনারা পেয়ে যাবেন 20:9 এর এক্সপেক্ট রেশিও পেয়ে যাবেন, 451 ppi এর পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন। তার সাথে এতে 1400 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের সাথে। এতে HDR10+ থাকবে, তার সাথে ওয়াইড ওয়ান L1 সার্টিফিকেশন দেওয়া থাকবে। বোঝা যাচ্ছে খুব ভালো কালার এতে আপনারা পেয়ে যাবেন, কন্টেন্ট ওয়াচিং করতে খুব ভালো লাগবে। তার সাথে ওয়াইড ওয়ান L1 থাকার কারণে নেটফ্লিক্স, অ্যামাজন HD কন্টেন্ট দেখতে কোনো রকম অসুবিধা হবে না। তো ডিসপ্লে খুব ভালো হয়েছে, ডিসপ্লে দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা এর পারফরমেন্সের সম্পর্কে কথা বলবো। এই ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8200 আলট্রা চিপসেট। এটি খুব ভালো একটি চিপসেট, এটি 4 nm তৈরি হয়েছে। এনার্জি এফিসিয়েন্সি ভালো পেয়ে যাবেন, তার সাথে হিটিংয়ে ইস্যু খুব কম পাবেন। তার সাথে এই ফোনে টেকনো এর ভেপর কুলিং চেম্বারের সাপোর্ট আপনারা এতে পেয়ে যাবেন। তো হিটিংয়ে ইস্যু খুব কম পাবেন, এতে হিটিংয়ের কোনো প্রবলেম থাকবে না। CPU পারফরমেন্সের কথা বলে, এতে 4X Cortex A78 দেওয়া হয়েছে, এটি 3.1 GHz ক্লক স্পিডের উপর চলবে। তার সাথে 4X Cortex A55 যেটি 2.0 GHz ক্লক স্পিডের উপর চলবে। তো এর পারফরমেন্সের দিক থেকে কোনো রকম অসুবিধা হবে না, এর পারফরমেন্স খুব ভালো দেওয়া হয়েছে। এখন আর গেমিংয়ের কথা বললে, এতে 60 to 90 FPS পর্যন্ত স্মুথ গেমিং করতে পারবেন, কারণ এতে রয়েছে ARM G610 MC2 GPU। আর তার সাথে LPDDR5X র্যাম টাইপ পেয়ে যাবেন, UFS 3.1 এর সুয়েস টাইপের সাথে। তো পারফরমেন্স ভালো পেয়ে যাবেন, পারফরমেন্সের দিক থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা ক্যামেরা সম্পর্কে কথা বলবো। এতে আপনারা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন OIS এর সাথে। এতে সোনি এর IMX890 ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন। তার সাথে এতে পোলার বেস ইমেজ সিস্টেম পেয়ে যাবেন, যার ফলে এতে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তার সাথে এতে 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তার সাথে এতে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স পেয়ে যাবেন, আর 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাবেন 3x অপটিক্যাল জুমের সাথে। আর সামনে কথা বললে, এতে আপনার 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, আর এই ক্যামেরা দিয়েও আপনারা 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনে আপনারা 4টে ক্যামেরায় 50 মেগাপিক্সেলে পেয়ে যাবেন। তো ওভারঅল ক্যামেরা খুব ভালো দেওয়া হয়েছে, ক্যামেরার পারফরমেন্স খুব ভালো পেয়ে যাবেন, ক্যামেরার দিক থেকে কোনো অসুবিধা হবে না। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন 70 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে, আর 70 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা বক্সের ভিতরে পাবেন। সেন্সর সম্পর্কে কথা বলে, এতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, ফেস আনলক অপশন থাকবে, আর বাদবাকি সমস্ত ধরনের সেন্সর আপনারা এতে পেয়ে যাবেন। সফটওয়্যার সম্পর্কে কথা বললে, এতে দেওয়া আছে Android 14 এর সাপোর্ট, তার সাথে iOS 14 দেওয়া হয়েছে। এতে UI খুব ভালো পেয়ে যাবেন, আর ব্লোটের খুব কম দেখতে পাবেন। আর এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয় বলে শোনা যাচ্ছে, 12+512GB ভেরিয়েন্ট হবে। আর আমাদের কপাল ভালো থাকলে হয়তো আরও একটি ভেরিয়েন্ট আমরা এতে পেয়ে যাবো। এখন এই লঞ্চ ডেটের সম্পর্কে কথা বললে, এই ফোনে এখন সঠিক লঞ্চিং ডেট জানা যায়নি, কিন্তু সম্ভবত এই ফোন মে অথবা জুন মাসের দিকে লঞ্চ হবে। আর এই দামের সম্পর্কে কথা বললে, আমার মনে হয় এই ফোন 30,000-এর আশেপাশে লঞ্চ হতে পারে, কিন্তু এর সঠিক দাম এখনও জানা যায়নি। তো আপনারা আমাকে কমেন্টে বলুন যে আপনারা এই ফোনটিকে কোন প্রাইস পয়েন্টের মধ্যে দেখতে চান, আর এই ফোনটি আপনারা কিনবেন কি না। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।